হাসিনা মরে গেলে এরকম কফিন করে কয়েকটা ফেরাউনের বংশধর, কয়েকটা ফেরাউনের বংশধর। ভাঙাটা খুবই ভালো ছিল, আসলে আমরা আসলে আসতে পারিনি। সম্পদে যে আত্মসাৎ করছে ওইটি আমরা আদায় করতে হবে। বেশি উড়লে ডানা ভেঙে যায়। ফেরাউনরে তো দেখি নাই, যা শুনছি এর চেয়েও খারাপ মনে হচ্ছে। সারা দেশব্যাপী গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এ যেন তারুণ্যের এক নতুন জোয়ার। স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনা ও অন্তর্বর্তী সরকারকে তারুণ্যের এক নতুন বার্তা। দিল্লিতে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বর রোডের ঐতিহাসিক ১০ নম্বর বাড়ি ছাত্র জনতার দ্রোহের আগুনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। টানা ভাঙচুরে আজ ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২। কেউ কেউ বলছেন এই বাড়ি ঐতিহাসিক হতে পারে, কিন্তু তা জনগণের টাকায় করা হয়েছে। তোবা বলছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ফেরানোর চেয়েও বেশি খারাপ সে ফেরাউনের বংশধর। এত বছরের ঐতিহ্য এটা দেশের, কিভাবে ধ্বংস হলো, শুরু কিভাবে শেষ কিভাবে হলো সবাই দেখলো। কেন এটা কেন এই পরিণত হলো আজকে? অতিরিক্ত কোনো কিছু ভালো না, এটা প্রত্যেকটা সরকারের জন্য শিক্ষা, আমাদের রাজনীতিবিদদের জন্য এটা শিক্ষা যে বাড়াবাড়ি করলে এরকম পরিণতি হবে। বেশি উড়লে ডানা ভেঙে যায়। জাদুঘর হবে রাষ্ট্রীয় সম্পদ, এটা ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদ জাদুঘরের দরকার নেই। যদি এটাও জাদুঘর হইতো তাহলে তো ফেরাউনের ওই কবর টবর এগুলারও জাদুঘরই মানুষ বানাইতো, তাই না? দরকার নাই। আপনারা কি শেখ হাসিনাকে ফেরাউনের সাথে তুলনা করছেন? ফেরাউনরে তো দেখি নাই, যা শুনছি এর চেয়েও খারাপ মনে হচ্ছে। অবশ্যই বলবো যে এটা ভাঙাটা খুবই ভালো ছিল, আসলে আমরা আসলে আসতে পারিনি। এটা হচ্ছে গিয়ে আমাদের সবথেকে বড় ব্যর্থতা, আমি এটা বলবো। কিন্তু যারা আমাদের ছাত্র জনতার বড় ভাইয়ারা বাপুরা আছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে এই কাজটা তারা করতে পেরেছে। কেন কৃতজ্ঞ? আপনার কেমন লাগছে? খুবই খুশি লাগছে। কেন? কারণ এই ১৫ বছর ধরে আমাদের মা বাবার যে ট্যাক্সের টাকা নিয়ে শেখ হাসিনা যে এত অত্যাচার করেছে, তো এই বিষয়ে আওয়ামী লীগ নিয়ে কিছু বলতে চান কিনা? আওয়ামী লীগ আর কোনোদিন এখানে আর আসতে পারবে না, এই দেশে আর আসতে পারবে না, এতটুকু। ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলতি মাসব্যাপী আওয়ামী লীগের আন্দোলন কর্মসূচি এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা ফেসবুক লাইভে প্রচার নিয়ে উত্তেজনার জেরে বিক্ষুব্ধ ছাত্র জনতা গেল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালায়। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও বিক্ষোভের মধ্যে এক পর্যায়ে অগ্নিসংযোগ করা হয়। পরে একটি ক্রেন, একটি এক্সোভাকেটর, দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। কেউ কেউ সে বাড়ি থেকে এখনো কেটে নিয়ে যাচ্ছেন রড। জন্ম দিয়েছে স্বৈরাচার হাসিনী। এই হাসিনী বাংলাদেশে যত কার্যকলাপ করছে সব জনগণের বিরোধিতা, বুঝছেন? জনগণের ধন সম্পদ অর্থ সব লুটে দেশ থেকে বাইরে পাচার করছে। ৫,০০০ মানুষ গায়েব করছে, বুঝছেন? আর অনেক মানুষ হরানি করছে, আয়নার ঘর তৈরি করে আয়নার ঘরে বন্দি করছে, কইরে ভারত চলে গেছে। ভারতে যায় আবার হুমকি দে বাংলাদেশের মানুষ আবার বাংলাদেশের মানুষেরা হরানি করব। এখন আমরা সকলে মিলিয়া বাড়ি সাফা করতে স্বৈরাচার আজিমে নাই তারে। এই মতে স্বৈরাচার যদি আইয়ে তাহলে স্বৈরাচারের বিচার হাসি ফলবে। আমরা অসন্তুষ্ট হইয়া শেখের বাড়ি ভাঙচুর করতে হবে, বুঝছেন? আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতি করা না করাটাই ভালো। আমাদের ধন সম্পদে যে আত্মসাৎ করছে ওইটি আমরা আদায় করতে হবে। ধসে পড়া ছাদ ও রেলিংয়ের ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ কেউ, কেউ আবার হাতুড়ি দিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন। কেউ কেউ এখানে সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ নিয়ে যাচ্ছেন। কেউ বা আজ মুক্ত বাতাসে নিজের আক্ষেপ জারছেন। গুম খুন যা করছে, যা অত্যাচার করে গেছে তা আল্লাহ জানি না, উনি মরে গেল কিন্তু আল্লাহ মাফ করে কিনা জানি না। ফেরাউন যেরকম এই দেশে মরে যাওয়ার পরে কফিন করে রাখছিল, আমি এই ছাত্র জনতা দেশবাসীর কাছে কই শেখ হাসিনা মরে গেলে এরকম কফিন করে রাখ কয়েকটা ফেরাউনের বংশধর, কয়েকটা ফেরাউনের বংশধর যেইভাবে জনগণ হত্যা করছে, যেইভাবে গুম খুন করছে, যেইভাবে মানুষকে নিঃস্ব করছে, মানুষ কোয়ার মতন কত জায়গা পায় নাই। কিন্তু আজকে সেই স্বস্তিটা ফিরে আসছে ছাত্র জনতা গণ উদ্যানে। আজকে মানুষ মন খুলে কথা বলতেছে, আজকে মানুষ পাশে আগাইতেছে, কিন্তু খুবই ভালো লাগতেছে। আজকে প্রধানমন্ত্রী অত্যাচারী প্রধানমন্ত্রী দেশের থেকে বিতরণ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন মানুষ মরলে কয় ইন্নালিল্লাহ, আমি মানুষ মরলে কয় অত্যাচার মরলে কি কয় আলহামদুলিল্লাহ।
অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।